আমি শুধু আসি দার্জিলিং ঘুরতে নয়, কিছু কিছু ভালো হোটেলেরও ইনফরমেশান জোগাড় করে আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে আমি আপলোড করে থাকি, যাতে আপনাদের সুবিধা হয়। অবশ্যই সেই যে ইনফরমেশানগুলো আমি দিই সেইগুলো যে আপনাদের চোখ বন্ধ করে বিশ্বাস করবেন তা নয়, আপনারা নিজে বিচার বিবেচনা করবেন, তারপরেই সিদ্ধান্ত নেবেন। আজকে সেরকমই একটা হোটেলে রুম ট্যুর করাতে চলেছি, যা আপনাদের সাধ্যের মধ্যে। আগে দেখাই হোটেলটার নাম কি। হোটেলটার নাম হচ্ছে ওকা বুটিক হোটেল। দেখুন, এই হচ্ছে ওকা বুটিক হোটেল। আজকে এই হোটেলে আমি কিছু রুম ট্যুর করব আর কি সুযোগ সুবিধা আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তার আগে দেখাই আমি কোথায় আছি। আমি আছি হচ্ছে সার্কিট হাউসের যে রাস্তা, গান্ধী রোডটা, সে যেটা মেন রোডের দিকে যাচ্ছে, সেই রোডের ওপরেই এই হোটেলটা। আরও ভালোভাবে বললে, নতুন যে সার্কিট হাউস হচ্ছে তার ঠিক পাশেই হচ্ছে এই হোটেলটা। এবার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এখান থেকে ম্যাল কত দূরে? এখান থেকে ম্যাল 12 মিনিট দূরে। আপনাকে যে ম্যাল রোড যেতে হবে 12 মিনিট, মানে ম্যাল রোড মানে যেটা হচ্ছে কেভেন্টাসের সামনেটা, ওইখানে এখান যেতে হবে 12 মিনিট পায়ে হেঁটে। এই রাস্তাটা কিন্তু মোটামুটি একদম ফ্ল্যাট, কিছু জায়গায় ইনক্লাইন আছে। তাও আরও ভালোভাবে জানতে হলে আমি এই হোটেলের যে ম্যানেজার দাদা আছে তার কাছে একটু জেনে নিই। চলুন এই হোটেলে প্রবেশ করি। প্রবেশ করতে যেটা প্রথমে পড়ছে, হোটেলে রিসেপশনও আছে। দাদা নমস্কার। আর এইটা হচ্ছে আপনাদের ডাইনিং রুম, তাই তো? ডাইনিং রুম। এখানে কজন বসে খাওয়া দাওয়া করতে পারে? 8 থেকে 10 জন। বাড়ানোও যেতে পারে টেবিল, কোনো অসুবিধা নেই। বড় গ্রুপ তো আসেই আপনাদের। ঠিক আছে। হোটেলটার কন্ডিশন খুব ভালো। দেখুন, একটু জাস্ট একটু চারদিকটা দেখাই। দেখুন, বেশ ভালো, খুব ভালো। আর একটু দু একটা ইনফরমেশান দিন। আমি ভিডিওতে প্রথমেই বললাম যে এখান থেকে ম্যাল পায়ে হেঁটে 12 মিনিট, এটা কি ঠিক বলেছি? একদম ঠিক। আচ্ছা, এখান থেকে পিক অ্যান্ড ড্রপ হয়ে যাবে? এখান থেকে একদম পিক অ্যান্ড ড্রপ হয়ে যাবে। ইভেন টাইগার হিলেরও পিক আপ যাওয়ার জন্য পিক অ্যান্ড ড্রপ হয়ে যাবে, কোথাও যেতে হবে না। কোথাও যেতে হবে না। এখানে রুম ভাড়া শুরু হচ্ছে কত থেকে? 2000 থেকে 3000। 2000 থেকে 3000-এর মধ্যে। ঠিক আছে। আপনাদের ফুডিং লজিংয়ের কি ব্যবস্থা আছে? ফুড লজ? আমাদের ফুডিং লজিংয়ের সমস্ত ব্যবস্থা আছে, সমস্ত বাঙালি খাবার। বাঙালি খাবার পাবেন। আচ্ছা, খুব ভালো। সেইগুলো তো আমরা রুম ট্যুর করতে করতে একটু জেনে নেবো। আর যেটা বলার, একটা হোটেলে মোটামুটি বেসিক যে জিনিসগুলো থাকে, যেমন সিসিটিভি ক্যামেরা আছে, ওয়াইফাই আছে। একটা জিনিস আমি শুনলাম, সেটা সত্যি কিনা মিথ্যে একটু বলতে হবে। সেটা হচ্ছে দার্জিলিংয়ের মধ্যে জলের একটা সমস্যা আছে, এটা আপনাকে মানতেই হবে। বেশিরভাগ হোটেল কিন্তু 3-4 ঘন্টা বেশি কিন্তু ভিসা দেয় না। এই হোটেলের যে এই মুহূর্তে ওনার প্রীতম, যাদের আমি গ্যাংটকের হোটেলে ভিডিও করেছি, খুব ভালো সাড়া পেয়েছি। তারা বলছে যে 24 ঘন্টায় গরম জলের ব্যবস্থা থাকবে। সত্যি বলছেন? এটা কিন্তু আপনারা নোট করে রাখুন। যদি কখন আসেন এই হোটেলে, 24 ঘন্টা গরম জল দেবে বলেছে। এটা কিন্তু নোট করে রাখুন। এটা কিন্তু বিশাল ব্যাপার। দার্জিলিংয়ের রুমে কিন্তু বড় বড় হোটেলও দেয় না, তাই তো? ঠিক আছে, তাহলে আমরা রুম ট্যুর করি। প্রথমে কোন দিকে নিয়ে যাবেন বলুন? আচ্ছা, প্রথমে নিয়ে যাচ্ছে এই যে এখান থেকে গাড়ি করে নামবেন, যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তাদের জন্য কোনো অসুবিধাই হবে না, তারা এই রুমে থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। চলুন, প্রথমে আমরা যাচ্ছি। প্রথমে আছি এই রুমটা। আচ্ছা, এই রুমটার ভিউ বলতে সেরকম কিছু নেই, বড় জানলা আছে, বাতাস, আলো বাতাস আসবে। আচ্ছা, এইটা ডাবল বেডরুম, ঠিক আছে, দুজন থাকতে পারে, কিন্তু আমরা ছোট বাচ্চাও হয়ে যাবে, তাই না? হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা হয়ে যাবে। যেটা আমি বাঁদিক থেকে যদি ডান দিকে যাই, দেখুন এখানে আছে হচ্ছে চার্জিং পোর্ট, আর আছে হচ্ছে আপনাদের ইন্টারকম। এখানেও চার্জিং পোর্ট আছে, আর ওই দিকেও চার্জিং পোর্ট আছে, বিভিন্ন সুইচ আছে। দুদিকে টেবিল মতন করা আছে, আপনারা জিনিসপত্র রাখতে পারেন। এদিকে লাগেজ রাখার জায়গা আছে, আর এদিকে আছে মিরর। এদিকে জানলাটা আছে, জানলায় সেরকম ভিউ নেই, ওইদিকে পাশে বিল্ডিং ভিউ আছে, বসার জায়গা দিয়েছে। আর এখানে কিন্তু রুমটা বেশ বড়, বেশ বড় রুমটা। আর এদিকে আছে কেটল, আর জলের বোতল, গ্লাস ইত্যাদি, টিভি আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, যেখানে শীতের জায়গায় এসছেন, গিজার তো বাঞ্ছনীয়, সেটা আছে। ওয়েস্টার্ন কোমোড আছে, আছে হচ্ছে বেসিন আর মিরর ইত্যাদি। আর বাথরুমটা কিন্তু বেশ বড়, বেশ বড়। আচ্ছা দাদা, সব তো বুঝলাম, এই রুমের ভাড়া কত? এই রুমের ভাড়া 2000, হ্যাঁ, কখনো 2500 আমরা হয়ে যায়, সিজনে হয়ে যায়। আর যদি কেউ ফুডিং লজিং হিসেবে থাকে, সেক্ষেত্রে ওই 1200 টাকা, মানে দুজন থাকলে 2400 টাকা। আবার অনেকে প্রশ্ন করে, জানেন তো, 2400 দিতে হবে, 2000 দিতে হবে, সেরকম তো নয়। কেউ যদি ফুড না নিয়ে থাকে, সেক্ষেত্রে দুজনের ক্ষেত্রে 2000। রুম আমরা দিই 2000, আর ফুডিং লজিং যদি হয় আলাদা করে। ওটা ফুডিং লজিং মানে ফুডিং প্লাস লজিং। হ্যাঁ, লজিং বলতে আপনি থাকা খাওয়া এবং খেতেও পাচ্ছেন। হ্যাঁ, সেটা 1200 টাকা পার হেড, মানে দুজন হচ্ছে 2400 টাকা। আচ্ছা, এই যে ফুড লজের ব্যাপারটা আপনি বলছেন, সেক্ষেত্রে খাওয়া মানে কবেলা মোটামুটি?
সকালে ব্রেকফাস্ট, হ্যাঁ। লাঞ্চ, হ্যাঁ। ডিনার হ্যাঁ। এবং সন্ধ্যাবেলাতে টি। টি দিচ্ছেন। সকালে মর্নিং আমরা টি দিয়ে থাকেন। টি দিয়ে থাকি। আচ্ছা, দুপুরবেলা ডিম ভাত না তো, শুধু ডিম দিয়ে ছেড়ে দেবেন না তো? আমরা সকালে দিচ্ছি ফিশ, রাত্রে দিচ্ছি চিকেন। চিকেন সকাল বলতে দুপুরে সেটা? আমি সে লাঞ্চ। হ্যাঁ, আচ্ছা, লাঞ্চে। আর নেক্সট ডে সকালে ফিশ দিচ্ছি, রাতে ডিনারে আমরা এগ দিচ্ছি। এগ দিচ্ছি, মানে ঘুরিয়ে ফিরিয়ে চলবে। ঘুরিয়ে ফিরিয়ে। মানে ফিসটা মোটামুটি চলেই। হ্যাঁ, ফিশটা সহজে। আর ভালো ফিস পাওয়া যায় এখানে? এখানে তো চালানি ফিশ আসে হ্যাঁ। শিলিগুড়ি থেকে, হ্যাঁ। সেই কারণে আমাদেরকে ওটাই অ্যাফোর্ড করতে হয়। চিন্তা নেই, আমরাও খাই। রাজারহাটে তাই পাই। চলুন আরেকটা রুম দেখি, পাশের এই রুমটা দেখে নিই। আর দাদার সঙ্গে কথা বলতে বলতে 401 নম্বর রুমে চলে এলাম। আর এই রুমটার একটা ভালো সিগনিফিকেন্ট আছে, এই রুমটায় কিন্তু একটা প্রাইভেট ব্যালকনি আছে, তাই তো দাদা? হ্যাঁ। আর সেই ব্যালকনি থেকে আপনি পাহাড়ের একটা ভিউ পাবেন। একটু দেখাই পাহাড়ের ভিউ কেমন। দুটো বাড়ি, তিনটে বাড়ির মাঝখান দিয়ে এই পাহাড়ের ভিউ। যদিও আমাদের ক্যামেরায় মনে হচ্ছে যে এটা অনেকটা মানে ক্লোজ, বাড়িগুলো সত্যিই ক্লোজ। আর মেঘলা আবহাওয়া দার্জিলিংয়ের, কি বলবো। এই রুমটা দেখা যাক। এটা বাঁদিক থেকে ডান দিকে যদি যায়, এখানে বড় একটা টিভি আছে, এখানে ইলেকট্রিক কেটল, জলের বোতল ইত্যাদি আছে। ওইদিকে তো বললাম প্রাইভেট ব্যালকনি আছে, ভিউ দারুণ ভালোই মোটামুটি। আর এটা একটা বড় বেড আছে, বা কিং সাইজ বেডই বলতে পারেন। দুদিকে চার্জিং পোর্ট আছে, ইন্টারকম আছে। আর আপনার এইদিকে লাগেজ রাখার মতন জায়গা আছে। এছাড়া আপনাদের ব্ল্যাঙ্কেট, বালিশ ইত্যাদি রাখতে পারেন। ঘরগুলো বেশ বড়, ঘরের মধ্যে কোনো কিন্তু ড্যাম্প গন্ধ নেই, এইটা একটা বড় ব্যাপার কিন্তু। আর ঘরগুলো কিন্তু আলো বাতাস খেলছে, ওই আগের ঘরটাও এটাও। যাই হোক, এই ঘরটা যে ওয়াশরুমটা কোথায়, ও এইদিকে, সরি, এর ওয়াশরুমটা দেখুন বেশ বড়। এখানে গিজার আছে, এখানে বেসিন আছে, আর এদিকে ওয়েস্টার্ন কোমোড আছে। খুব ভালো, খুব ভালো বললেও কম বলা হবে। আমরা দেখলাম 401 নম্বর রুম। এই রুমটার ভাড়া কত? এই রুমটার ভাড়া আমরা 2000 থেকে 2500 এর মধ্যে থাকে। আর ওই ফুডিং লজিং নিয়ে 1200 লজিং নিয়ে ওই 1200 থেকে, হ্যাঁ। কখনো অফ সিজন হয়ে গেলে তখন একটুখানি 1000 টাকা বলে দিতে প্রীতম। একদম একদম ঠিক ঠিক। আমি বলবো ওঠানামা করে তো বেস্ট হয়। আমি স্ক্রিনে বা ডেসক্রিপশনে প্রীতমের নাম্বার দিয়ে দেবো, ডাইরেক্ট একবার ফোন করে কথা বলে নিন, তাই তো? বেস্ট হবে। প্রীতম আরো ভালোভাবে এটাকে আপনাদের বোঝাতে পারবে, তাই তো? ডেসক্রাইব করতে পারবে দাদা। আচ্ছা, এই দুটো রুম হয়ে গেল, এবার কোন রুমটা দেখাবে? আচ্ছা চলো। সেই তো ঘুরিয়ে ফিরিয়ে আমাদের এই রাস্তার যে লেভেলে যে ডাইনিং রুমে নিয়ে চলে এলে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছি অগ্নি নির্বাপক যন্ত্র। এবার কোথায় নিয়ে যাবে? এবারে আপনাদেরকে একটুখানি নিচে যেতে হবে, ঠিক আছে? খুব নিচে না তো, পাতালে না তো? দার্জিলিং পাহাড়ি জায়গা, হ্যাঁ। এখানে তো সব মানে সমান জায়গাতে আমরা রুম পাওয়া যাবে না, একদম এখানে ঠিক। আমাদের একটু নিচেও যেতে হবে, ঠিক নিচেও ঠিক আমাদের রুম আছে। একদম। আসুন চলো, হ্যাঁ আচ্ছা, এইখান থেকে আমরা ছিলাম, এখান থেকে আমরা এবার নিচের দিকে যাচ্ছি। চলুন, যেটা বলবো ভিডিওতে সেটা সত্যি, একদম কোনো মিথ্যে নেই। কটা সিঁড়ি নামতে হবে একটু গুনে নিন আপনাদের। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা সিঁড়ি আপনাকে নামতে হবে। এখানে দেখতে পাচ্ছি বেশ লাউঞ্জ মতন করা আছে, দুটো সোফা আছে। এখানেও 3টে রুম দেখতে পাচ্ছি। এই রুমগুলো আপনাদের দেখাতে পাচ্ছি না, তার কারণ কেন দেখাতে পাচ্ছি না? এখন এতে গেস্ট আছে। গেস্ট আছে, সরি। তো এই রুমেও আপনারা থাকতে পারেন ভবিষ্যতে, যদি একবার ছবি চেয়ে নেবেন প্রীতমের কাছে। আচ্ছা, এবার যাচ্ছি। এবার আপনাকে নামতে হবে 12টা সিঁড়ি। যাই হোক, এবার আপনারা বলুন তন্ময়দা, সিঁড়ির পর সিঁড়ি সেরকম ব্যাপারটা। কখনো কখনো ভালো জিনিস পেতে গেলে, ভালো রুম পেতে গেলে তো কম দামে এরকম সিঁড়ি রাখতেই হবে, কিছু করার নেই। চলুন দেখা যাক। কষ্ট হচ্ছে না, সিঁড়িগুলো বেশ ভালোই পাতা পাতা। দেখুন, ভিডিওতে সত্যি কথা বলতেই হবে, কিছু করার নেই। পরে যদি আপনাকে না বলি তখন আপনি তো ভিডিওতে বলেননি এরকম ভিডিও বানাবেন না, দালাল ইত্যাদি ওইসব বলবেন। এইসব কথা শুনে শুনে গায়ে চামড়া মোটা হয়ে গেছে দাদা, কিছু করার নেই। ও যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তাদের সবাইকে এরকম উল্টোপাল্টা বলে, অথচ তারা ভালো কাজ করার চেষ্টা করে। কিছু কিছু লোক আছে, দুষ্টু লোক, বাজে বাজে কাজ করে। যাই হোক, আমরা এই কথা বলতে বলতেই এরকম রুমে চলে এলাম, যেখানে 2-4 জন থাকতে পারে। 2টো বেড দুদিকে আছে, ওই দিকে আছে ওয়ার্ড্রপ, যে ওয়ার্ড্রপে মিরর লাগানো আছে, চার্জিং পোর্ট ওখানে, এই দিকে চার্জিং পোর্ট দেখতে পাচ্ছি, 2টো গ্লাস আর 2টো বোতল রাখা আছে। আর দাদা দাঁড়িয়ে আছে, পাশে টিভিও দেখতে পাচ্ছি। এখান থেকে ভিউ কিছুই নেই, ভিউ বলতে শুধু এই বিল্ডিং ভিউ। কিন্তু যেটা ভালো লাগছে, হাওয়া বাতাস আসছে। এবার আপনারা হয়তো বলতে পারেন যে হাওয়া বাতাস এসে কী হবে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু হাওয়া বাতাস আসলে ড্যাম ব্যাপারটা থাকে না, তাই তো? ঠিক বলেছি তো? একদম। আচ্ছা, এবার দেখাই একটু ওয়াশরুমটা। এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড আছে, সুরয়া কোম্পানির গিজার।
আর এই হচ্ছে বেসিন ইত্যাদি। এই রুমটার ভাড়া কত? 4 জন থাকবে, ভাড়া বেশি বলতেই হবে। ভাড়া তো এখানে একটুখানি বেশি হবে। এখানে আমাদের 2,500 থেকে 2,750 এরকম ওঠানামা করে। না 2,500 টাকাই নেবে। প্রীতমকে বলো, প্রীতম তুমি 2,500 টাকা নিও প্লিজ। এটা 2,750 না, ওই সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে, সেটাকে মাইনাস করুন, তাই তো? হ্যাঁ, দেখুন আপনাদের হয়ে আমি কথা বললাম। আর প্রীতম তুমি 2,500 টাকা নিও, এটা আমি এটা করুন, আর 250 টাকা বাদ দিন, ঠিক আছে? আর রুমটা বেশ ভালো। আর তোমাদের এই রুমগুলো একটা জিনিস দেখতে পাচ্ছি, আমি আবারও বলছি, রুমগুলো বেশ বড় বড়, আর রুমগুলো দিয়ে কোনো ড্যাম্প গন্ধ নেই। আর বিল্ডিংটা বোধহয় নতুন হয়েছে বোধহয়, এইটা একটা বিশাল বড় ব্যাপার, খুব ভালো এবং দারুণ। মানে আমার তো বেশ রুমগুলো পছন্দ হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, একদম তোমাকে হোটেলের সামনে থেকে পিক অ্যান্ড ড্রপ, ঠিক আছে? ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, আর একটা রুমই আমি দেখাবো। এবার কোথায় নিয়ে যাবে বলো? আমি আপনাদেরকে এবারে এমন একটা জায়গায় নিয়ে যাবো যেখানে আবার ওদিকে হাত দেখাচ্ছ কেন? আবার নিচে? একটু নিচে তো নামতেই হবে। আচ্ছা। কারণ এটা তো দার্জিলিং, আচ্ছা। পাহাড়ি জায়গা। আচ্ছা, কেন ওই রুমে কি বিশেষত্ব? এই রুমের বিশেষত্ব হচ্ছে কি, যদি ইয়াং গ্রুপ মানে গ্রুপ আছে, মানে 5-6 জন 7 জনের গ্রুপ এলো? হ্যাঁ, আচ্ছা, তারা এসে একটা রুমে থাকবে, এনজয় করবে, খাবে দাবে, ওখানে ভালোভাবে থাকতে পারবে। আর যদি বড় ফ্যামিলি হয় তারা একসাথে থাকতে পারবে। একদিকে ভালো আছে ইয়ং এসে যারা নাচা গানা করবে, সাউন্ড চারদিকে ছড়াবে না। চলুন তাহলে দেখা যাক কি আছে। চলো একটু নিচে নামি। আচ্ছা, ওই 10-12টা না 12-13টা সিটি নিচে নামতে হবে। আচ্ছা, এই রুমটা একবার আপনারা দেখা যাক। ওর বাবা, এটা বিশাল বড় রুম গো। এখানে 2 জন, এখানে 2 জন, এখানে 2 জন, হলো 6 জন। সোফাও আছে, লাগেজ রাখার জায়গাও আছে, টিভিও আছে। চার্জিং পোর্ট কোথায়? ওই দিকে আছে, আর এই দিকে আছে চার্জিং পোর্ট। আচ্ছা দাদা, একটা জিনিস বলো, ওই দিকে তো এত জায়গা, এখানে তো মানে তোমার দিকে যদি আলাদা করে বিছানা করে দেওয়া যায়, তাহলে তো তোমার লোক থাকতে পারবে তো, মানুষ থাকতে পারবে তো? এখানে আপনারা আসুন। হ্যাঁ। এখানে আমাদের যদি ম্যাট্রেস দিয়ে দেওয়া যায়, হ্যাঁ, আরামসে 2 জন থাকতে পারবে। তার মানে 8 জন। রুমের ভাড়া কত করেছো? এটা এই রুমের ভাড়া সিজনে 2,500 থেকে 3,500। আচ্ছা, 2,500 থেকে 3,500, মানে 2,500 অফ সিজন, আর 3,500 ম্যাক্সিমাম পিক সিজনে। আচ্ছা, আর একটা জিনিস, একটু ওয়াশরুমটা দেখো। আচ্ছা, এই হচ্ছে ওয়াশরুম, বিশাল বড় তো। ইরে বাবা, উরে বাবা, দেখুন গিজার আছে, এই কোমর আর বেসিন, এই দেখুন ওইদিকে চান করার জায়গা, মানে বিশাল বড়। বাহ, খুব কিন্তু এত বড় হয়ে এটা একটু বড় করে দিয়ে বোধহয় আরেকজন থাকানো যেত। আচ্ছা, এখানে প্রয়োজনের থেকে বেশি জল নষ্ট করবেন না। কোনো রকম জামা কাপড় ধোয়া ধুই করলে 1,000 টাকা ফাইন হবে, কেউ করবেন না প্লিজ। আচ্ছা, এবার আমি দাদাকে জিজ্ঞেস করবো, এদিকে এসো। এত কষ্ট করে যে আমি ভিডিও বানালাম, আমার ভিডিও যারা দেখবে তাদের কি লাভ হবে? তাদের তো লাভ হবে একটা ভালো হোটেলের সন্ধান পেলে একটু কম খরচায়। আর একটু লাভ দাও, কি দেবে বলো? 5% আপনাকে ডিসকাউন্ট আমরা দিতে পারি। আমাকে দিতে হবে না, যারা আসবে তাকে দিও। আপনার হ্যাঁ, দিয়ে যারা আসবে, হ্যাঁ, কিন্তু মিনিমাম ওদের 2 দিন থাকতে হবে। 2 দিন মানে 2 রাত্রি থাকতে হবে, এখানে থাকতে হবে। ঠিক আছে। আর একটু যেন আরেকটা যেটা প্রীতম বললো, সেটা দাদা বলছে না, যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে একটু পাঠাতে হবে, তবেই কিন্তু এই ছাড় পাওয়া যাবে 5%। যাক, ঠিক আছে, যাক 5%ই হোক, ঠিক আছে। আর থাকা খাওয়া একই 1,200 টাকা, তাই তো? একদম পিক সিজনে। আচ্ছা, দারুণ রুমটা, বেশ বড়। কিন্তু রুমটার একটা একটু ডিসঅ্যাডভান্টেজ আমি বলবো, সিঁড়ি দিয়ে অনেকটা নামতে হবে। একবারে নামলে তো কষ্ট, উঠতে তো কষ্ট হবে, নামতে কোনো কষ্ট না। হ্যাঁ, যাই হোক, এই দিকে স্লাইডার আছে, স্লাইডার দিয়ে আলো বাতাস আসবে, কোনো অসুবিধা নেই, কোনো ড্যাম্প গন্ধ নেই বা কিছু নেই, খুব সুন্দর। আর বেশ বড় রুমটা, বেশ বড়, দারুণ। চলুন একবার এই হোটেলের রুফ থেকে কেমন ভিউ পাওয়া যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটা শেষ করার আগে একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে আমরা আছি ওকা হোটেলের একদম ছাদে, যেখান থেকে আপনি যদি ওয়েদার ভালো থাকে, এখানে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা আর দূরের মাউন্টেন এইটা। ফলে কাঞ্চনজঙ্ঘা যদি দেখতে হয়, এই হোটেলের ছাদে চলে আসতে হবে। বেশি না, ওই আপনার অল্প সিঁড়ি ভাঙলেই আপনি পৌঁছে যাবেন এই হোটেলের ছাদে। যাই হোক, ভিডিওটা শেষ করার আগে একজনের সঙ্গে পরিচয় করে দিই। এই সুমনের সঙ্গে আপনারা এই হোটেলের সুমনকে পাবেন। প্রথম নাম্বারটা দেওয়া থাকবে সুমনের, আর দ্বিতীয় নাম্বারটা দেওয়া থাকবে প্রীতমের। আপনারা যোগাযোগ করতে পারেন, সুমন বা প্রীতম উভয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।